আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা এখানে দেখতে পারছেন যে যারা কমেন্ট করছে তাদের নামের পাশে কিন্তু এখানে ফলো বাটন শো করছে। এটা দেখতে পারছেন, এটা দেখতে পারছেন, এটা দেখতে পারছেন। তো আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিছু সেটিংস করে নেন, তাহলে আপনারা যদি কোনো জায়গায় কমেন্টস করেন, তাহলে আপনার নামের পাশেও কিন্তু এরকম ফলো বাটন শো করবে। তো আপনারা কী সেটিংস পরিবর্তন করবেন বা চেঞ্জ করে নেবেন এবং কিভাবে ফলো বাটনটা সেট আপ করবেন, সমস্ত প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটিতে চলে আসবেন। আসার পরে আপনাদের অ্যাকাউন্টটি লগইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগইন করা রয়েছে। তো আপনারা জাস্ট এই যে প্রোফাইল আইকন এইখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে 3 লাইন মেনু বা প্রোফাইল আইকন এটার উপরে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে জাস্ট এই যে নামের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে প্রথমে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে এখানে আপনারা 3 ডট পেয়ে যাবেন। এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের প্রোফাইলটা যদি লক করা থাকে, তাহলে এখানে আনলক এরকম একটা সেটিংস পেয়ে যাবেন। তো আনলকে ক্লিক করে প্রথমে আপনাদের হচ্ছে গিয়ে প্রোফাইলটা আনলক করে নিতে হবে। তো আনলক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড। আপনারা যদি লকটা অফ করে দেন, তাহলে এখানে শো করবে টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনারা টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে প্রফেশনাল মোডটা অন করে নেবেন। তো আমার এখানে অলরেডি অন করা রয়েছে। আপনাদের অন করা হয়ে গেলে এই যে এখানে ফলোয়ার্স এবং ফলোয়িং লিস্ট এইভাবে শো করবে। তো এখানে এই কাজটা হয়ে গেলে মোটামুটি এখানকার কাজ শেষ। তখন আপনারা ব্যাক করে আসবেন পিছনে। তারপরে এখানে এই যে গিয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসলে পেয়ে যাবেন, একটু নিচে আসবেন। নিচে আসলে পেয়ে যাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি সেকশনে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটা সেটিংস। এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এভরিওয়ান সিলেক্ট থাকতে পারে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট থাকতে পারে, অনেকের আবার নো ওয়ানটাও সিলেক্ট থাকতে পারে। তো আপনাদের কাজ হচ্ছে গিয়ে যেইটাই সিলেক্ট থাকুক, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এইটা সিলেক্ট করে জাস্ট সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। মোটামুটি এখানকার কাজটাও আপনাদেরকে হয়ে যাবে। আপনারা আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচে আসলে একই সেকশানে ফলোয়ার্স এবং পাবলিক কন্টেন্ট নামে একটা সেটিংস পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হু ক্যান ফলো মি, এখানে পাবলিক করে দিবেন। তারপরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, তো এটা আপনারা পাবলিক করে দিতে পারেন। তো এখানে রয়েছে হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, তো এটা হচ্ছে কি পাবলিক না করলেও চলবে। তারপরে এখানে আপনারা দুইটা সেটিংস দেখতে পাচ্ছেন, এই দুইটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে মোটামুটি আপনাদের এখানকার কাজ শেষ। এগুলো আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এখানে আপনারা যখন কোনো ভিডিওতে কমেন্টস করতে যাবেন, তখন আপনাদের নামের পাশে আপনারা হচ্ছে গিয়ে ফলো দেখতে পারবেন না, বাট অন্যরা যখন আপনার নামটা দেখতে পারবে তখন ফলো বাটন দেখতে পারবে এবং তারা খুব সহজে আপনার নামের ওই ফলো বাটনে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে ফলোয়ার্স হতে পারবে। আমি যদি আপনাদেরকে এখানে সামান্যতম করে দেখাই, এই 3 ডট প্রোফাইলে আসার পরে 3 ডটে ক্লিক করছি। তারপরে এখানে এই যে ভিউ অ্যাজ, এখানে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফলো বাটনটা শো করছে। তো আপনারা যখন কোনো ভিডিওতে কমেন্টস করবেন, তো নামের পাশেও কিন্তু এই ফলো বাটনটা শো করবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।